আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি রসায়নের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন এটা সম্বন্ধে একটু জানবো। তো চলো আমরা একটু বুঝি যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী কি। দেখো, তুমি যদি কখনো দেখো যে যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন, এইটা মানে তুমি মনে রাখবা কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের মোট ইলেকট্রন। একটা মৌলের সর্বশেষে যেই কটা ইলেকট্রন আছে সেটাই তার যোজ্যতা ইলেকট্রন। যেমন মনে করো আমি যদি বললাম ম্যাগনেসিয়াম কত বাবা 2,8,2, তো ম্যাগনেসিয়ামের এই যে 2 এটা তার যোজ্যতা ইলেকট্রন। আমি যদি বলি মনে করো নাইট্রোজেন কত বাবা 2,5, এই যে 5, এই 5 তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন আছে আমরা তাকে কি বলবো, যোজ্যতা ইলেকট্রন বলবো। আচ্ছা, যোজনী কাকে বলবো জন্য আমরা যদি একটু চিন্তা করি, আউফবাউ নীতি অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ ধরো নাইট্রোজেনের যদি এই ইলেকট্রন বিন্যাসটা আমরা আউফবাউ নীতিতে বলি 1s2 2s2 2p3। এখন দেখো এই যে 1s2 2s2 2p3, এইখানে তুমি যদি s উপশক্তি স্তর আর p উপশক্তি স্তরকে ভাঙাও, s উপশক্তি স্তরে একটাই অরবিটাল আছে যেখানে s, আর p উপশক্তি স্তরে মোট 3টা অরবিটাল আছে। কয়টা? 3টা, যেটা কিনা তোমার px py pz। এটা তুমি আরো একভাবে বুঝতে পারবা যে 3টা অরবিটাল আছে, সেটা হচ্ছে এইভাবে। তোমরা জানো p এর জন্য l এর মান কত 1, l এর মান 1 হলে তাহলে তার অরবিটাল সংখ্যা m হবে কত জানো? এই সংখ্যাটার মাইনাস থেকে প্লাস, অর্থাৎ 1 এর -1 থেকে +1, এর মাঝখানে যতগুলো পূর্ণ সংখ্যা আছে -1 এবং 1 এর মাঝখানে একটা পূর্ণ সংখ্যা কত 0। সো তুমি দেখতেছো যে আমার p যেটা উপশক্তি স্তর সেখানে আমার মোট 3টা অরবিটাল আছে, -1 0 এবং +1, যাকে আমরা বলি px py এবং pz। আচ্ছা, তো দেখো s এ 2টা ইলেকট্রন, এই তোমার 2টা ইলেকট্রন, আর তোমার এই হলো p3। তুমি জানো এটা অ্যাকচুয়ালি বলা হয় হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে এটাই বলা হয় যে ইলেকট্রন সর্বদা অযুগ্ম অবস্থায় থাকতে চায়, যতক্ষণ ইলেকট্রন পারবে অযুগ্ম থাকবে। সো এইখানে ইলেকট্রন প্রথমে একটা বসবে, এর পরটা এইখানে বসবে না, পরটা আবার সিঙ্গেল বসবে, অযুগ্ম বা বীজের অবস্থায় ইলেকট্রন থাকতে চায়। এরপরে আবার আরেকটা সিঙ্গেল এখানে বসবে, তাহলে দেখো p3 হয়ে গেল। এর পরে যদি কোনটা হইতো তাহলে কিন্তু সেটা এখানে বসতো। যাই হোক, তুমি দেখতেছো তার সর্বশেষ শক্তি স্তর হলো 2, 2 এ আমার মোট ইলেকট্রন কয়টা? 2 আর 3 5, তাহলে 5 তার যোজ্যতা ইলেকট্রন। আর যদি বলো এখানে বিজোড় ইলেকট্রন কয়টা, মোট বিজোড় ইলেকট্রন, তাহলে দেখো বাবা এই কয়টা আমার 3টা আমার বিজোড় ইলেকট্রন, 3টা বিজোড় ইলেকট্রন। সো নাইট্রোজেনের যোজনী যদি আমি বলি কত বলবো? অবভিয়াসলি 3 বলবো। তাহলে তুমি যদি বলো যে স্যার অক্সিজেনেরটা কিভাবে হিসাব করব? অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p4। আমি লাস্ট শক্তি স্তর নিয়ে চিন্তা করব। এই হলো তোমার 2s2 এর 2টা ইলেকট্রন, p তে কয়টা অরবিটাল বাবা? 3টা। সো p তে আমার 3টা অরবিটাল, -1 0 +1, ইলেকট্রন বসবে কিভাবে? বসে ইলেকট্রন অযুগ্ম বা বিজোড় অবস্থায় বসতে চায়। তাহলে এই একটা ইলেকট্রন বিজোড় বসলো, এই একটা বসলো, এই একটা বসলো, কয়টা? 3টা, আছে তো 4টা, তাহলে আরো একটা বসবে, এই বসলো। তাহলে এই জায়গাটাতে তুমি দেখতেছো, তুমি দেখো বিজোড় ইলেকট্রন কয়টা? এটা জোড়, এটা জোড়, বিজোড় আছে মাত্র 2টা। এই 2 হচ্ছে তোমার যোজনী, এই 2 হলো তোমার কি যোজনী। তোমাদের যাদের মুক্ত জোড় এবং বন্ধন জোড় ইলেকট্রনের সমস্যা আছে তোমরা এখান থেকে জিনিসটা বুঝবা। দেখো তো বাবা, এখানে চাইলেই কি একটা হাইড্রোজেন আসতে পারে, কোথায়? হাইড্রোজেনের ইলেকট্রন এই জায়গায় এবং এই জায়গায় বসতে পারে। এই 2টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ধন তৈরি করতে পারে, এই 2টাই তার বন্ধন জোড় ইলেকট্রন। অন্যদিকে এইটা বা এইটা চাইলেও এরা হাইড্রোজেন বসাতে পারে না, কারণ একটা অরবিটালে হাইয়েস্ট 2টা ইলেকট্রন বসে। এই জায়গাগুলোতে কি হবে বাবা? এই জায়গাগুলো বন্ধনে অংশগ্রহণ করবে না। কয় জোড়া এরকম আছে? 2 জোড়া। এই 2 জোড়া এরা মুক্ত জোড় ইলেকট্রন। মনে রাখবা মুক্ত জোড় বন্ধন জোড় হিসাব করা হয় সর্বশেষ শক্তি স্তর থেকে। তো 2 জোড়া মুক্ত জোড় আছে, আর তোমার এখানে
দুই জোড়া বন্ধন জোড় ইলেকট্রন হয়। কখন? যখন পানি হয়, হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে বসে। বুঝতে পারতেছো? আশা করি তোমরা এখন বুঝতে পারছো মুক্ত জোড় বন্ধন জোড় কারা। বন্ধন জোড় হলো যারা সিঙ্গেল থাকে, আর মুক্ত জোড় হলো কি যারা আগে থেকেই জোড়া অবস্থায় আছে, এরপরে তারা আর জোড়া তৈরি করতে পারবে না, তো তারা হলো মুক্ত জোড়, এরা বন্ধন জোড়। যেমন এইখানে দেখো, এখানে আমার তিনটা বন্ধন জোড় ইলেকট্রন, এখানে আমার তিনটা বন্ধন জোড় ইলেকট্রন হবে, আর এক জোড়া আছে কি মুক্ত জোড়। তো তার জন্য তুমি যখন অ্যামোনিয়া দেখো, অ্যামোনিয়া NH3, তখন কিন্তু তুমি এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দেখো। বুঝতে পারছো? এবং তার জন্য যখন তুমি পানি তৈরি করো, পানিতে তুমি কিন্তু দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দেখো। আশা করি মুক্ত জোড় বন্ধন জোড় যোজ্যতা ইলেকট্রন যোজনী তোমাদের কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।